স্বামী বিবেকানন্দের বাণী দ্বারাই অনুপ্রাণিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা কখনো জানতেই চাইলাম না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে এই দেশত্ববোধ, দেশপ্রেম, ভারতবাসীকে একটা ঐক্যবদ্ধ গড়ে তোলা, স্বাধীনতা সংগ্রামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, তিনি কার দ্বারা অনুপ্রাণিত ছিলেন, কার থেকে এত শক্তি পেয়েছিলেন? তিনি স্বামী বিবেকানন্দের থেকেই শক্তি পেয়েছিলেন। যে বিবেকানন্দকে আমরা বর্তমানে 12ই জানুয়ারি শুধুমাত্র একটা ফটোতে মালা দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পূজা করে রেখে দিচ্ছি আবার, কিন্তু আজ এই বইটি থেকে আপনাদের কিছু প্রমাণ দেখাবো যে নেতাজি সুভাষচন্দ্র বোস কিভাবে তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তাহলে দেখুন বন্ধুরা, বইটির নাম হলো দেশনায়ক সুভাষচন্দ্র বসু ও ভারতের মুক্তি সংগ্রাম, সৌগত বসুর লেখা, তারই আত্মীয়। এর 23 পৃষ্ঠায় লেখা আছে, তখন আমি সবে 15, লিখলেন সুভাষচন্দ্র। আমার জীবনে তখনই বিবেকানন্দের প্রবেশ। এই অসামান্য হিন্দু সাধক মানুষের কষ্ট দুর্দশা দূর করতে নিজের জীবন উৎসর্গের বাণী প্রচার করে 1902 সালে নেহাতই অল্প বয়সে প্রাণত্যাগ করেন। এরই বাণী থেকে সুভাষচন্দ্র তার সমগ্র অস্তিত্বের ভর রাখার মতো আদর্শ খুঁজে পেলেন। একটা গোটা প্রজন্মকে বিবেকানন্দ অনুপ্রেরণা জুগিয়েছিলেন, কিন্তু তরুণ সুভাষের মতো এত গভীরভাবে প্রভাবিত বোধহয় আর কেউ হয়নি। ভাবুন কতটা প্রভাবিত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের চিঠি আর বক্তৃতা খুঁটিয়ে পড়ে তার বার্তার মূল আদর্শটি স্পষ্টভাবে ধরতে পারলেন। সুভাষ আত্মানো মোক্ষার্থাং জগদত্যাং, সংস্কৃত শ্লোকটি সেই আদর্শের ধারক। নিজের মুক্তির জন্য এবং জগতের সকল মানুষের সেবার জন্য জীবন উৎসর্গ করতে হবে, এটাই হলো তার জীবনের লক্ষ্য। মানুষের হিত একমাত্র সেবার মাধ্যমে নিশ্চিত করা যায়। এর সঙ্গে সুভাষ যোগ করলেন আরেকটি বিষয়, মানুষের সেবার পথ হলো দেশের সেবা। অর্থাৎ দেশের সেবা করায়, দেশের জন্য আত্মবলিদান দেওয়ায়, দেশকে রক্ষা করাই হলো সবচেয়ে বড় মানব সেবা। প্রাচীন ধর্মদর্শের যে সম্পূর্ণ আধুনিক ব্যাখ্যা দিয়েছেন বিবেকানন্দ, তাতেই সুভাষ এতখানি অনুপ্রাণিত হন। এই ধর্মদর্শের ভিত্তি বেদান্তের যুক্তিবাদী দর্শন। নিজের জীবন বিবেকানন্দ উৎসর্গ করেছিলেন বিজ্ঞান ও ধর্মের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করার লক্ষ্যে। সেই দিনে শ্রেণীবিভক্ত সমাজ আর সাম্য প্রতিষ্ঠার আহ্বান যেন আধুনিক গণতন্ত্রের পূর্বাভাস হিসাবে এলো। ভারতের ভবিষ্যৎ চালনা করবে শূদ্র শ্রেণী, পশ্চাৎপর মানুষেরা, এটাই ছিল তার স্বপ্ন, যেটা আমরা দেখতে পারছি। আবেগমথিত ভাষায় তিনি ডাক দিয়েছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার রক্তের ভাই। সেই ডাক কেবল সাম্য প্রতিষ্ঠার ডাক ছিল না, সেই ডাকে ছিল শ্রদ্ধা, আস্থা আর প্রকাশ। অপরের প্রতি গভীর শ্রদ্ধার ভাব থেকে নিজের প্রতি যে আস্থা বিশ্বাস তৈরি হয়, তারই প্রকাশ। এইবার এখান থেকে দেখুন, বিবেকানন্দের দেখানো পথ ধরেই সুভাষ ব্যক্তিগত যোগ চর্চা এবং গ্রামে স্বেচ্ছাসেবী কাজের মধ্য দিয়ে সমাজসেবার এক সমন্বয় তৈরি করেছিলেন। যোগ চর্চার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব হয়, আর তার পরিপূরক হিসাবে থাকে মানব জীবনের ক্লেশ যন্ত্রণাময় নিরাময়। আত্মসিদ্ধির জন্য বিদ্রোহ প্রয়োজন। গুরুর এই বাণীর জোরে পরিবার ও সমাজের বস্তা পচা যেসব নিয়ম রীতি সমাজ সেবার পথে বাধা হয়ে দাঁড়ায়, সুভাষ সেগুলি বর্জন করে বেরিয়ে আসার জোর পেলেন। সেসব সংস্কৃত শ্লোকে ছিল বাবা মার প্রতি ভক্তির কথা, এবার সেগুলির জায়গা নিল সেসব শ্লোক যেখানে উঠে আসে প্রতিবাদের কথা। অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে প্রতিবাদী রূপ, দেশকে রক্ষা করার, ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ করার, একসাথে মিলে দেশের কার্যে লেগে পড়ার, সেটাই সেখান থেকে অনুপ্রাণিত ছিলেন সুভাষচন্দ্র বোস। পরিবারের সদস্যরা এসব বিষয়ে কোনো আগ্রহী সহানুভূতি দেখালেন না, তাই তাদের জায়গা নিল বন্ধুরা, বিবেকানন্দের আদর্শ মেনে চলতে যারা উৎসাহী। অর্থাৎ সুভাষের বন্ধুরা তাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল। পরে স্মরণ করেছিলেন সুভাষ, তিনি বাড়ি থেকে দূরে থাকলেই বেশি স্বাচ্ছন্দ্য থাকতেন। অবশ্য এও বলতে হবে, 1912 সালে এত যেসব নাটকীয় পরিবর্তন এলো, তার মধ্যে সেসব ধরা পড়ল 15 বছরে কিশোরীটির মাকে লেখা আবেগ মথিত চিঠিপত্র থেকেই। অর্থাৎ তিনি তার মাকে চিঠি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি কার দ্বারা অনুপ্রাণিত ছিলেন, কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং আমরা তো জানি তিনি যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের এই দেশটি টুকরো টুকরো হয়ে যেত না। আর এই বিবেকানন্দের বাণী দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি যদি না চলতেন, তাহলে আজও হয়তো এই বাঙালির পিঠে ইংরেজদের চাবুক পড়তো। তাই একটাই অনুরোধ আপনাদের কাছে করব, যে বিবেকানন্দকে নিয়ে অনেকে কটূক্তি করে, বিভেদ করে, তিনি মাছ মাংস খেতেন, হেন খেতেন, এইসবকে দূরে রাখুন। দূরে রেখে তার আদর্শটাকে বুঝুন। মহাপ্রভু শ্রী চৈতন্যের যেমন আদর্শ ছিল, তেমনি স্বামী বিবেকানন্দের আদর্শ। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী, সকলেই স্বামীজির আদর্শকে
বুকের মধ্যে ধারণ করুন। বিশেষ করে যুব সমাজ এবং যুবতী সমাজ আপনাদের বলছি, উদম্য সাহস, দেশভক্তি, দেশ রক্ষা সমস্ত কিছু তার মধ্যে পেয়ে যাবেন, যেটা পেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তোটা আজকে বলার ছিল। জয় স্বামী বিবেকানন্দের জয়। হরে কৃষ্ণ।